আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। 10,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন যারা খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি। এই মোবাইল দিয়ে আপনারা টুকটাক গেমিংও করতে পারবেন এবং এই মোবাইল ডে বাই ডে যে ব্যবহার করি আমরা এইসব অ্যাপগুলো খুব ভালোভাবে আপনারা রান করতে পারবেন। তো আজকে যে মোবাইল নিয়ে আমরা কথা বলবো তার মডেল নাম্বার হলো Symphony Z45। এই মোবাইলটি নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা নয়, আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলবো। এই মোবাইলটির লুক অ্যান্ড ডিজাইন খুবই ভালো ছিল এবং পিছনের পার্টটি ছিল প্লাস্টিকের এবং এর উপর একটি টেস্টার ব্যবহার করা হয়েছে, যার কারণে দাগ পড়ার সম্ভাবনা খুবই কম। এবং এর পিছনে আমরা কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাব এবং এর ফ্রন্ট সাইড প্রোটেকশন করেছে কর্নিং গোরিলা গ্লাস 5, যার কারণে আমি বলবো যে হাত থেকে পড়লে এর ভাঙার সম্ভাবনা খুবই কম। তো মোবাইলটির রাইট সাইডে রয়েছে হোম বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন এবং লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যার দ্বারা আপনারা দুইটি সিম এবং একসাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং যদি আমরা বটমে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো সেখানে একটি ইউএসবি টাইপ সি এবং 3.5mm হেডফোন জ্যাক এবং মাউথ স্পিকার ব্যবহার করা হয়েছে। তো এই বাজেটের মধ্যে যে টাইপ সি ব্যবহার করা হয়েছে এটির জন্য একটি থামস আপ জানাই আমি Symphony ব্র্যান্ডকে। তো এই পিছনে স্পিকার থাকার কারণে আপনি যদি কোথাও রেখে এটি ব্যবহার করেন, যেখানে ফ্ল্যাট কোনো জায়গায় যদি আপনি রেখে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু শব্দটা বের হতে কিছুটা প্রবলেম হচ্ছিল। তো বটমে যদি স্পিকারটি ব্যবহার করতো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু প্রিমিয়াম লাগতো। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো এর ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লে সাইজ হলো 6.2 ইঞ্চ, এর পিপিআই হলো 263 এবং এতে 400 নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা দ্বারা আপনারা ইনডোরে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এর ব্রাইটনেস কোনো ঘাটতি দেখা যায় না, কিন্তু যদি আউটডোর ব্যবহার করেন, খুব সানলাইটের মধ্যে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম দেখা যাচ্ছিল। খুব সানলাইটে কিন্তু দেখতে খুবই কষ্টকর হচ্ছিল এতে যে ব্রাইটনেস, এই ব্রাইটনেসের মধ্যে। তো বন্ধুরা, আমাদের ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। এর যে পিছন সাইডে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে 3টি ক্যামেরা লক্ষ্য করা যায়। আসলে এখানে 3টি ক্যামেরা না, এখানে 2টি ক্যামেরা পাবেন। একটি 13 মেগাপিক্সেলের আর একটি ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের একটি সেন্সর পাবেন, আর সামনে পাবেন আপনারা 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো পিছনের যে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, এখান থেকে যে পিকচারগুলো আমরা আউটপুট পেয়েছি তার ডিটেলস শার্পনেস খুব ভালো ছিল এবং ডাইনামিক রেঞ্জও খুব ভালো ছিল। আমি বলবো এই বাজেট অনুসারে এই ক্যামেরা আসলে খুব পারফেক্ট ছিল, কিন্তু লো লাইটে একটু প্রবলেম করে। লো লাইটের ছবি কিছুটা সমস্যা হয়ে যায়। এবং আরেকটা প্রবলেম দেখেছি এই ক্যামেরার মধ্যে, আমি যে আপনারা যে কখনো ক্লিক করেন পিকচার, এই পিকচারটি প্রসেসিং হতে কিছু সময় লাগে। তো যারা খুব স্টেবল ভাবে ধরে রাখতে পারবেন তাদের পিকচার কিন্তু আরো ভালো বা বেটার আসবে। আর ফ্রন্টে যে 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু 8 মেগাপিক্সেল দিয়ে আপনি খুব ভালোভাবে আপনার সেলফি তুলতে পারবেন, কিন্তু এখানে কিন্তু আপনার খুব সফট করে ফেলে, আপনার ফেসটা খুব সফট করে ফেলে এবং ডাইনামিক রেঞ্জটাও খুব তেমন একটা ভালো না এবং ডিটেলসও হারিয়ে ফেলে। তো বন্ধুদের প্রসেসর সেকশন নিয়ে যদি কথা বলি, আমরা এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হলো একটি T6010 যে প্রসেসরটি আছে, এই প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে। এই বহুল পরীক্ষিত প্রসেসরটি কিন্তু আসলেই এই বাজেট অনুসারে খুব সেরা একটি প্রসেসর আমি মনে করি। তো এখানে গ্রাফিক্স সেকশনে পাবেন আপনারা মালি G52, এই গ্রাফিক্সটি পেয়ে যাবেন এখানে। তো এইটি নিয়ে কোনো কমপ্লেন নেই এবং এই যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি দিয়ে কিন্তু খুব ভালোভাবে আপনারা ডে বাই ডে এবং মাল্টিটাস্কিং ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু খুব বহুল পরীক্ষিত এবং এই বাজেটের মধ্যে এই প্রসেসর কিন্তু আসলে খুব ভালো একটি প্রসেসর আমি মনে করি। এবং এই প্রসেসর দিয়ে আপনারা যদি গেমিং করতে চান সেই ক্ষেত্রে ডিফল্ট সেটিং এ কিন্তু খুব ভালোভাবে গেম প্লে করতে পারবেন। এবং যদি আপনারা হাই গ্রাফিক্সে খেলতে চান সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা লেগ দেখা দিবে। এবং ফ্রি ফায়ার, পাবজি এই ধরনের গেম যদি আপনারা ডিফল্ট সেটিং খেলতে চান, তো এই বাজেটের মধ্যে এবং এই প্রসেসর দিয়ে খুব ভালোই রান করেছে আমি মনে করি। ওভারঅল এই প্রসেসর নিয়ে এবং এই বাজেট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ওভারঅল আমি বলবো যে এই বাজেটের মধ্যে এই প্রসেসর আসলে খুব ভালো ছিল। তো বন্ধুরা, এবার যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি খুবই ইম্পর্টেন্ট আমার পক্ষ থেকে। আমি সব ভিডিওতে বলি এটি খুব ইম্পর্টেন্ট, ব্যাটারি সেকশন। তো বন্ধুরা, এর ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলতে চাই, এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং এখানে ব্যবহার করা হয়েছে ফাস্ট চার্জিং সিস্টেম, যা 10 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো এখানে যদি 18 ওয়াট ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরো ভালো হতো। তো এই 10 ওয়াটের চার্জার দিয়ে আপনি ফুল চার্জ করতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা এবং আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে একদিনের বেশি ব্যাকআপ পাবেন, আর যদি আপনি হেভি ইউজার হন তাহলে কিন্তু আপনি একদিনের কম ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা, এই ভিডিও নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।